প্রদীপ আর্টস ক্লাসের আজকের বিষয় দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভের হিস্ট্রি সাজেশান মার্কস 4। তিনটে অধ্যায়ের অর্থাৎ 4, 5, 6 এই তিনটে অধ্যায়ের মান 4-এর তোমাদের সাজেশান দিচ্ছি, তোমরা দেখতে থাকো। চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্ন, 1857 এর বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? দ্বিতীয় প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়? পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে বাঙালি শিক্ষিত শ্রেণীর কিরূপ মনোভাব ছিল? 4 নম্বর, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? 5 নম্বর, টিকা লেখো জমিদার সভা। 6 নম্বর, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 7 নম্বর, ভারত সভা প্রতিষ্ঠায় ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। এর পরের প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের প্রসারে আনন্দমঠ, বর্তমান ভারত ও গোড়া গ্রন্থগুলির ভূমিকা উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের প্রসারে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রের ভূমিকা উল্লেখ করো। পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন, শ্রীরামপুর প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? 2 নম্বর, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। 4 নম্বর, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল? পরের প্রশ্ন, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বিটিআইয়ের ভূমিকা উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা উল্লেখ করো। ষষ্ঠ অধ্যায়ের প্রথম প্রশ্ন, একা আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 2 নম্বর প্রশ্ন, 20 শতকে শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। 6 নম্বর, টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা। 7 নম্বর প্রশ্ন, বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান উল্লেখ করো।